গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তো এই দিনটা ছিল হচ্ছে স্যাটারডে, আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম। স্কুলের ব্যাগটা বড্ড ভারী থেকে শুরু করে এখন বাজারের ব্যাগটা বড্ড ভারী, তার সাথে জীবনের দুঃখের কথা তো ছেড়েই দাও, সেটা তো অনেক ভারী। আর এখন হয়ে দাঁড়িয়েছে গরম পড়েছে ভারী, পুরো আলু সেদ্ধ হয়ে ফিরেছি। দাঁড়াও আমি ব্যাগটা রেখে দেখাচ্ছি যে আমার চোখ মুখের কী অবস্থা। আমি অফিস থেকে ফিরে গেছিলাম হচ্ছে জিম, তো ওখানে গিয়ে এক্সারসাইজ করার ফলে তো কিছু ঘাম বেরিয়েছে, আর কিছু হচ্ছে এই ভারী গরমের মধ্যে ভারী ব্যাগ বয়ে আনতে আনতে আমার স্কিনের অবস্থা হয়ে গেছে পুরো ডাল। এখন বাজে হচ্ছে 9:20, এটা এক্স্যাক্ট টাইম, কারণ ঘড়িটা আমি ঠিক করে দিয়েছি। তো আমি চলে এসেছি ঘরে। এখন আগে যাব হচ্ছে জামা বার করব আলমারি থেকে, স্নান করব, ফ্রেশ হব, দেন স্কিন কেয়ার করবো। সো এখানে আমি এখন চুজ করছি যে কোন জামাটা পরবো, কারণ আমি যখন ভিডিও করি আমি সুন্দর সুন্দর জামা বাড়িতে পরে থাকতে খুব ভালোবাসি। আর আমি এখন প্লাজো গার্ল হয়ে গেছি, তো প্লাজো আর এই হোয়াইট কালারের একটা টপ বার করেছি। তারপর স্নান করে আমি পুজোটা সেরে নিলাম, এরপরেই করবো হচ্ছে স্কিন কেয়ার। এই গরমে তো স্কিন কেয়ার করতে একদমই ভালো লাগে না, বাট স্কিনের যত্ন নিতে হবে, আর আমি এখন যত্ন নিচ্ছি। তো এত গরমের মধ্যে এরকম কিছু চাই যেটা কিনা একদম লাইট হবে আমাদের স্কিনের জন্য, আর তাই জন্য আমি ইউজ করি মামাআর্থ অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজার। এর মধ্যে আছে অ্যালোভেরা আর হাইলোরনিক অ্যাসিড। অ্যালোভেরা সুটস আওয়ার স্কিন এবং হাইলোরনিক অ্যাসিড হাইড্রেটস আওয়ার স্কিন। বেশিরভাগ অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার হাইড্রেশন তো দেয়, কিন্তু স্কিনে স্টিকি গ্রিসি ফিল হয়। তাই আমি ইউজ করছি মামাআর্থের অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজার। এটা একদম লাইট ওয়েট আর কুইকলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। 6x বেশি হাইড্রেশন দেয় দেন ন্যাচারাল অ্যালোভেরা, তাও আবার উইদাউট স্টিকি বা গ্রিসিনেস। এটা অল স্কিন টাইপসের জন্য সুইটেবল, আর এই ময়শ্চারাইজারটা হার্মফুল কেমিক্যালস ফ্রি লাইক প্যারাবিন, মিনারেল অয়েলস এবং সিলিকন। আমার কুপন কোড ইউজ করে মামাআর্থের ওয়েবসাইট বা অ্যাপ থেকে পারচেস করলে 20% অফ পেয়ে যাবে। প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা চেক করতে পারো। আর তাছাড়া তোমরা তো জানোই মামাআর্থের প্রোডাক্টস আর অ্যাভেলেবেল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পেল এরকম ই-কমার্স সাইটে। আর তাছাড়াও তোমরা পেয়ে যাবে তোমাদের নিয়ার বাই স্টোরে। তো যখনই এরকম কোনো স্টোর দেখতে পাবে মামাআর্থে তোমাদের আশেপাশে, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। মামাআর্থ সবসময় তাদের প্রোডাক্ট ইউজ করার পর কাস্টমারদের থেকে ফিডব্যাক চায়, সেটা ভালো হোক বা খারাপ। তাই যে কোনো প্রোডাক্ট তোমরা যদি মামাআর্থের ইউজ করো, অবশ্যই মামাআর্থের ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফিডব্যাক জানিও। এইরকম ফিডব্যাকের বেসিসে তারা কিন্তু তাদের অনিয়ন শ্যাম্পুটাও ইমপ্রুভ করেছে। ট্যাগ প্রোডাক্টেও আমি এই ময়শ্চারাইজারটা অ্যাড করে দিলাম, তোমরা ওখান থেকে চেক করতে পারো। চলো আমি তোমাদেরকে একটু বাজার কী কী করে এনেছি দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে হচ্ছে কলমি শাক, বিনস, 2 প্যাকেট মাশরুম, গাজর, লেবু, কর্ন, এখানে বেগুন এনেছি, বাঁধাকপি এনেছি হাফ, শসা এনেছি, ক্যাপসিকাম এনেছি, পেঁয়াজ পাতা এনেছি, রাঙা আলু এনেছি, পেঁপে এনেছি, টমেটো এনেছি। শনিবারের জন্য ছিল এইটুকানি, খুব টায়ার্ড লাগছিল, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। রবিবার সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, তারপর চলে গেলাম ওয়াশরুমে। আমি ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিচেনে। এই ব্লগ থেকে তোমরা এরপরে যত ব্লগ পাবে আমার ঘরের নতুন নতুন অ্যাঙ্গেলে শ্যুট করতে দেখবে, কারণ যে নতুন ট্রাইপডটা কিনেছিলাম, যেটা কিনা আমার হাইটের থেকেও বড়, ওটা ঘরের যে কোনো প্রান্তে বসিয়ে শ্যুট করা যাচ্ছে, কি সুন্দর সুন্দর অ্যাঙ্গেল আসছে। আগের ট্রাইপডটা যেহেতু একটু ছোট ছিল, ওগুলো সব অ্যাঙ্গেলে সেট হতো না, এটা কিন্তু বেশ কাজের হয়েছে। এখন আমি বানাবো হচ্ছে ওটস বানানা ম্যাঙ্গো স্মুদি, এটা হচ্ছে আমার আজকে সকালের খাবার। সো এখানে আমি ওটস ঢেলে নিয়েছি একটু বেশি করে, এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কলা, আর দেবো হচ্ছে আম। যে আমগুলো আমি কিনে এনেছিলাম বাজার থেকে, এত মিষ্টি, মনে হচ্ছে গুড় বা চিনি খাচ্ছি শুধু শুধু। এমনিতেও জানো তো আমার খাওয়ার পরে না একটু মিষ্টির ক্রেভিং হয়, রাত্রিবেলা বলো বা দুপুরবেলা। তো আমি জেনারেলি মিষ্টি, সন্দেশ বা রসগোল্লা এই ধরনের জিনিস খুব একটা বেশি পছন্দ করি না, বাট ফ্রুটসের যে মিষ্টিটা থাকে সেটা আমার খুব ভালো লাগে। যেন আমি খেজুর, আম, কলা এগুলো খেতে থাকি, কারণ এগুলোর মিষ্টি আমার খুব ভালো লাগে। সো দেখতে পেলে একটুখানি দুধও দিয়ে দিলাম, আর এর মধ্যে আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করতে হবে না, কারণ কলা, আম দুটোই বড্ড মিষ্টি। মিক্সার গ্রাইন্ডারটা আমি বার করে নিয়েছি, এবার জাস্ট জারটাকে সেট করে 2-3টে রাউন্ড ঘোরালেই আমার ইয়ামি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেডি।
স্মুদিটা নিয়ে আমি চলে আসলাম হলে। এখন বসে আমি এখানে ব্রেকফাস্ট করব, ফ্যানটা চালাতে হবে তার আগে। আর তার সাথে দেখবো হচ্ছে খবর। আমি খবরের ব্যাপারে নিজেকে আপ টু ডেট রাখতে খুব ভালোবাসি, আমি খবর দেখতে খুব ভালোবাসি। পৃথিবীর কোন কোনায় কী হচ্ছে, স্পেশালি আমাদের দেশে কোথায় কী হচ্ছে, কোন শহরে কী হয়ে গেল, কোথায় কী ল চালু হলো বা কোথায় কী ট্যাক্স লাগলো, এগুলো সম্পর্কে নিজেকে অবগত রাখতে আমি খুবই পছন্দ করি। ছোটোবেলায় খাস খবর দেখতাম, কার্টুন দেখার বয়সে, কার্টুন দেখার থেকে বেশি সেটা আমার বাড়ির লোকের থেকে শোনা। তোমরা কারা কারা খাস খবর প্রোগ্রামটা সম্পর্কে জানো বা দেখেছো, নিজে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। সো আমি এখন সকালে আর বই পড়ি না, কারণ আমি টাইম পাই না। রবিবার দিন টাইম পেলেও আমার সকালে বই পড়ার হ্যাবিটটা পুরোপুরি চলে গেছে। কিন্তু আমি এই 2 মাসে 2খানা বই শেষ করেছি, অ্যাটমিক হ্যাবিট আর ডু দ্য এপিক শিট। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে দ্য আর্ট অফ বিং অ্যালোন। তো এগুলো সবকটাই ইবুক। আমি ইবুক ডাউনলোড করে রাখি, আমি যখন যেখানে যেরকমভাবে টাইম পাই পড়ে নিই। আর যদি বই থেকে পড়ার থাকে ফিজিক্যালি, তাহলে আমি রাত্রেবেলা শোয়ার আগে 1-2 পাতা পড়ে নিই। একটু বাইরে গেছিলাম ডাল আর টয়লেট ক্লিনার আনতে। এখন ঘরে ঢুকে আমি ফার্স্টেই বসলাম হচ্ছে আমার মেজর আজকে 2টো কাজের মধ্যে একটা কাজ নিয়ে, সেটা হচ্ছে গাছগুলোকে সব প্রুনিং করতে হবে। কিছু সিডস আমি বসাবো নতুন করে মাটিতে, যাতে নতুন চারা গাছ বেরোয়। আর কিছু সিডস বসিয়েছিলাম যেগুলো থেকে গাছ বেরিয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। ওগুলোকে দেখি যদি অন্য পটে ট্রান্সফার করা যায়। তো টুকটাক এই সমস্ত কাজকর্ম রয়েছে যেগুলো আমার করতে খুবই ভালো লাগে। এটা দালে চিলির গাছ। আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতেই দেখেছিলাম যে দানা ফেলে আমি এখান থেকে গাছ বার করেছি। প্রচণ্ড ঝাল এক প্রকারের লঙ্কা, যেটা সিকিমে বেসিক্যালি পাওয়া যায়, বাট আমি এটা এনেছিলাম দার্জিলিং থেকে। তো ওই লঙ্কার দানাগুলোকে শুকিয়ে ফেলাতে কি সুন্দর ছোটো ছোটো গাছ বেরিয়েছে। সারা সপ্তাহ ধরে আমি যা সার মাটিতে দিই সবই আমার রান্নাঘর থেকে আসে, যেরকম ডিমের খোসা, কলার খোসা, মাছের আঁশ, মাছের ধোয়া জল, এগুলোই আমি গাছকে দিই। কারণ বাইরে তোমরা যে সারগুলো কিনে আনো বা যেগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোর মধ্যে কিন্তু এই সমস্তই দেওয়ার থাকে। তো সারা সপ্তাহ তো আমি খোঁড়ার টাইম পাই না, যখন টাইম পাই রবিবার করে বা শনিবার রাত্রেবেলাতে আমি মাটিটাকে এরকম খুঁড়ে ডিমের খোসা, কলার খোসাগুলোকে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিই, যাতে সারটা ভালোভাবে পায় গাছগুলো। তারপর আমি চলে গেলাম হচ্ছে কিচেনে। এখানে আমি মাঝে কিছু চেরি টমেটোস এনেছিলাম খাওয়ার জন্যই, পাস্তাতে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম যে চেরি টমেটোর কিছু আমি দানা ফেলে দিই যাতে গাছ বেরোয়, অ্যান্ড গাছ বেরোলে যেন আমার খুব ভালো লাগে। আমি জানি না আমি ডিপ্রেশনে আছি কি না। মাঝে একদিন একটা ভিডিও দেখছিলাম, তো একটা মেয়ে শেয়ার করছিল যে সে ডিপ্রেশনে ছিল, একজন অ্যাক্ট্রেস আর কি, হলিউডের। তো সে বলছিল আমি ডিপ্রেশনে ছিল। সে এক্সপ্রেস করছিল যে তার কী কী ফিল হচ্ছিল, এবং সে প্রচুর থেরাপি নেয়, তারপরে সে সেখান থেকে বেরোতে পারে। আর আমি ভাবছিলাম, মানে আমি রিলেট করতে পারছিলাম যে আমিও সেম জিনিস ফিল করি। আমার যতক্ষণ কাজ থাকে ততক্ষণ তো আমার মাথায় কিছু থাকে না কাজ ছাড়া, কিন্তু যখনই আমি ধরো বাড়িতে ঢুকি, আমি প্রচণ্ড রকম একাকিত্বে ভুগি। আমার অসহায় লাগে মাঝে মাঝে। আমার এরকম একটা রাত যায় না যেখানে আমি কান্নাকাটি না করে ঘুমাচ্ছি। সো আমার খুব প্রবলেম হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে কেন আমার সাথেই কেন এরকম হলো। তারপর নিজেই ভাবি যে কত মোটিভেশনাল কথাবার্তা বলি নিজের জন্য, কেন আমি কাজে লাগাতে পারি না রাত্রিবেলাতে সেগুলো। সকাল থেকে উঠে আমি আবার সেই ব্যাক টু আমার নিজের ফর্ম, কি আমি এনার্জেটিক, সুপার এনার্জেটিক, হাসি খুশি। আমার অত বেশি না কান্না আসে না দিনের বেলাতে, যত আমার কান্না পায় সব হচ্ছে রাত্রিবেলাতে। যখন ঘরে ঢুকি আমার খুব খারাপ লাগে, আমার পুরনো স্মৃতিগুলো সব হন্ট করতে থাকে, আবার সকালবেলা উঠলে ঠিক হয়ে যায়। তো মাঝে মাঝে এরকম হয় কি আমার ঘুমাতে ঘুমাতে 4টে-5টা বেজে যায়, আবার সকালবেলা ধরো আমাকে 6টা-6:30টার সময় উঠতে হয়। তো আমি ওই 1-2 ঘন্টা হয়তো ঘুমাই কোনো দিন, এরকমও হয়। সো দেখো, থেরাপি তো খুব এক্সপেন্সিভ, থেরাপি খুব কস্টলি। আমি মাঝে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলাম। সো আমি যখন রবিবার দিন বাড়িতে থাকি, আমি হয় অন্য কোনো প্ল্যান রাখি যেখানে আমার কোনো লোকের সাথে মিট হবে, আমি মামার বাড়িতে যাবো বা মাসির বাড়িতে যাবো, যেখানে সবাই রয়েছে, আমি সবার সাথে কথা বলতে পারবো। বা বাড়িতে থাকলে আমি রান্না করি আর গাছ লাগাই। এগুলো এত ভালো কাজ দেয়, এত এগুলো থেরাপিউটিক না, তোমাদেরকে কি বলবো। আমি যখন এই গাছ লাগাচ্ছিলাম আমার একটা বাজে কথা মাথায় আসেনি, আমি শুধু ভাবছিলাম যে মাটিটাকে কীভাবে আরও উর্বর করব, গাছগুলো যখন বেরোবে তখন কীরকম দেখতে হবে, যখন ফল দেবে আমার কত আনন্দ হবে। আমি এইসবই ভাবি যখন গাছপালা লাগাই, বা যখন রান্না করি, কি রান্নাটার মধ্যে আর কী দিলে ভালো হবে রান্নাটা। সো যখন আমি এগুলো করি তখন আমার মন থেকে খুব ভালো লাগে। যখনই আমি ফাঁকা বসে থাকি তখনই আমার নিজেকে না প্রচণ্ড ডিপ্রেসড লাগে। আমি জানি না আমি ডিপ্রেশনে আছি কিনা, আমি বুঝতেও পারি না। বাট যদি থেকে থাকি
এগুলো হেল্প করবে আমাকে, এগুলো করতে আমি খুব ভালোবাসি। তোমাদেরকে অনেকক্ষণ ধরে এই গোল গোল দুটো দানা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাভোকাডোর বীজ। আমি অ্যাভোকাডো স্যান্ডউইচ খাই মাঝে মাঝে, খুব কস্টলি তো ওই জন্য মাঝে মাঝেই খাই। তো দুটো দানা আমি এখানে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে পুঁতবো। এত ছোটো টবে তো হওয়া সম্ভব না, কিন্তু ওই চারাটা বেরিয়ে গেলে আমাদের পেছন দিকটা তো অনেকটা জায়গা আছে, যদি গাছটা একটু বড় করতে পারি পেছন দিকে গিয়ে আমি পুঁতে দিয়ে আসবো, যাতে বড় হলে আমরা সবাই মিলে এখানকার অ্যাভোকাডো এনজয় করতে পারি, যদি অ্যাভোকাডো হয় তাহলে। লেটুস পুঁতলাম, চেরি টমেটোর বীজ ছড়ালাম, আর এখানে অ্যাভোকাডোর বীজটা পুঁতলাম। তারপর নিয়ে আসলাম হচ্ছে আমার পিস লিলির টবটাকে, প্রচুর পিস লিলি হয়ে গেছে। তোমরা অনেকেই আমার থেকে জানতে চাইছিলে যে এই গাছটার নাম কি, প্লাস টেক কেয়ার কীভাবে করে। গাছটার নাম হচ্ছে পিস লিলি, সাদা রঙের এরকম সুন্দর সুন্দর ফুল হয় যেরকম তোমাদেরকে দেখালাম। আর একটা গাছের যদি তুমি যত্ন নিতে পারো না, এই গাছতে তোমাকে কত গাছ দেবে তুমি আইডিয়াও করতে পারবে না। যেরকম আজকে আমি এখানে দেখো 4 পিস গাছ আলাদা করেছি, আর এগুলো কিন্তু জলেও বড় হয় আবার মাটিতেও বড় হয়। পিস লিলির টেক কেয়ার খুব একটা বেশি করতে হয় না, জল দাও আর জাস্ট ইনডিরেক্ট সানলাইটে রেখে দাও। আমার যেমন টবটা কিন্তু ঘরেই থাকে, আমি সপ্তাহে একদিন রোদ্দুরে দিই, আর যখনই রোদ্দুরে দিই ডিরেক্ট সানলাইটে দিই না, আমি শেডের নিচে রাখি যাতে ইনডিরেক্ট সানলাইটটা পায়। আমার দেখো কত পিস লিলি দিয়েছে। এই গোছা করে যদি তুমি জলের মধ্যে রাখো তাও এরা বাড়তে থাকবে, এরা ফুল দেবে, কিন্তু আমি বসাবো হচ্ছে টবে, কারণ মাটিতে সব থেকে ভালো বাড়ে। আমার দেখো দুটো ফুল তো চলে এসেছে, আরও 2-4টে আসবে। এখানে আরও 5 থেকে ছোটো আরও দুটো গাছ ছিল, ওগুলো আমি আর কাটিনি কারণ ওই দুটো একদমই বাচ্চা। 4টে যে বেবি পিস লিলি গাছ আমি আলাদা করলাম, দুটো টবে আমি দুটো দুটো করে বসিয়ে দিয়েছি। এইগুলো আবার বড় হয়ে গেলে এগুলো আবার গাছ দেবে। সো যাই হোক, কী সুন্দর লাগছে না দেখতে। আর দেখো ওই যে একটা বড় গাছ ছিল, আমি কেটে সমস্ত গোড়াগুলো বসিয়েছিলাম, সেইগুলো থেকেও কত সুন্দর গাছ বেরোচ্ছে দেখো। প্লাস এই গরমে চন্দ্রমল্লিকা আমাকে এখনও ফুল দিয়ে যাচ্ছে, ভাবা যায়। রান্না কমপ্লিট করে ওয়াশরুম ক্লিন করতে করতে আমার বেজে গেল 3টে। তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে এখানে এসেছি এখন পুজো দিতে। নন্দীকে দেখলে আমার একটাই কথা মাথায় আসে, কি কিউট। আমি এখানে পুজো করলাম, আর তারপরে এখন যাব হচ্ছে আমি খেতে। আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমার কিন্তু ঘুম আসে না দুপুরবেলা বাড়িতে থাকলে। আমার দুপুরবেলা ঘুম পায় আমি যখন অন্য কারোর বাড়িতে যাই, নিজের বাড়িতে দুপুরবেলা নো ঘুম। এই মুভিটি যারা দেখেছো তারা বুঝে গেছো যে আমি কোন মুভি দেখেছি, আর মুভিটার রিভিউ দিলাম না। আমি চাই না মুভিটার কেউ দেখুক, কারণ খুব একটা ভালো হয়নি, আমার ভালো লাগেনি পার্সোনালি আর কি। তো আমি উঠলাম তখন কটা বাজে, 6টা। উঠে আগে জানলা দরজা দিচ্ছি, কারণ নাহলে এক্ষুনি মশার বাহিনী ঢুকে যাবে আর আমি বসতে পারবো না আমার নিজের বাড়িতেই। তো তারপরে আমি ভাবছিলাম যে কি করব, এখানে আমার চলাফেরা দেখে বুঝতে পারছি আমার কোনো কাজ নেই, কিছু নেই, কোনো প্ল্যান নেই। এই জন্য আমি সানডে করে প্ল্যান রাখি কিছু না কিছু, নাহলে বাড়িতে থাকলে আমার অদ্ভুত একটা ফিল হয়। আমি সারা সপ্তাহেই ভালো থাকি, অফিস যাই, তারপর জিমে যাই, বাড়িতে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাই। তো আমার মনে হয় না যে আমার সময় রয়েছে কিছু উল্টোপাল্টা চিন্তাভাবনা করা। কিন্তু যখনই কোনো ছুটির দিন থাকে বা আমি ফাঁকা বসে থাকি, তখন আমি এমন যেন একটা হয়ে যাই। গাছটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, কারণ সারাদিন আজকে রোদ খেয়ে নিয়েছে অলরেডি সারা সপ্তাহের জন্য। তারপরে সন্ধে হলো, আমি সন্ধে দিলাম। ফ্রিজে কর্ন ছিল, আমি একটু ভাবলাম যে বয়েল কর্ন মাখা খেয়ে নিই, খুব ভালো লাগে খেতে। কারণ টিভি চালিয়েছি, টিভিতে খফ দেখছি, তোমরা এই ওয়েব সিরিজটা দেখতে পারো, খুব ভালো লাগবে। আমি অনেকগুলো এপিসোড দেখেছি, আর কয়েকটাই বাকি রয়েছে, সেটা ভাবছি আজকে কমপ্লিট করব। আর মুভিটাতে দেখো পিকচারটা এত অন্ধকার ছিল, মনে হচ্ছে আমার এখানে টিভিই চলছে না, কিন্তু অ্যাকচুয়ালি চলছে। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করো। ওকে, বাই, টাটা, সি ইউ সুন।